নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। সেবা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একত্রিত করে গঠন হলো অসম রাজ্য বিদ্যালয় পরিষদ। অবৈধ ট্রেডিংয়ে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কংগ্রেস সভাপতি অভিজিৎকে বিজেপির দালাল আখ্যা, ধলাইয়ে পুরল কুশপুতুল। বাঁশকান্দিতে অটোর ধাক্কায় হত বাইক চালক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিক্ষাক্ষেত্রে অসম সরকারের বড় ঘোষণা, মাধ্যমিক শিক্ষা পরিষদ এবং অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্রিত করা হলো। এবার থেকে আলাদাভাবে আর কাজ করবে না দুটি বোর্ড। সেবা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্রিত করে গঠন করা হলো অসম রাজ্য বিদ্যালয় পরিষদ। নবগঠিত এই পরিষদের অধ্যক্ষ করা হয়েছে RC জৈনকে, উপাধ্যক্ষ হয়েছেন রুকন গোহাই বড়ুয়া। ট্রেডিংয়ে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না, আজ ফের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, অভিনেতা, গায়ক, পরিচালক কেউ রেহাই পাবেন না। যারাই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, এই অবৈধ কার্যকলাপে জড়িত সবাইকে গ্রেফতার করে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এমনও সাফ জানিয়ে দেন, প্রয়োজনে CBIৰ হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। এতিয়া বহু ব্যক্তিয়ে কৈ আছে ট্ৰেডিঙৰ লগত জড়িত অপৰাধীবিলাক ধৰিব পাৰিবনে নাই। মই যেতিয়াই সাংবাদিকক লগ পাওঁ, এগৰাকী বিশেষ অভিনেত্ৰীৰ কথাও মোক সোধে। মই অৱশ্যে কোনো ব্যক্তিৰ বিৰুদ্ধেও ক'ব নোখোজো আৰু মই ব্যক্তিগতভাৱে ঘটনাটো চোৱাও নাই, কিন্তু পুলিচক মই নিৰ্দেশ দিছো, অভিনেতাই হওক, অভিনেত্ৰীয়ে হওক বা আন কোনোবাই হওক, ট্ৰেডিঙৰ লগত জড়িত প্ৰত্যেকগৰাকী ব্যক্তিকে আমি গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব আৰু এই ট্ৰেডিঙৰ লগত জড়িত ঘটনা যাতে অসমত পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে আমি ব্যৱস্থা ল'ব লাগিব। মই ৰাইজক এটা অনুৰোধ জনাম, সকলো মানুহে ষ্টক এক্সচেঞ্জত টকা বিনিয়োগ কৰিব পাৰে। তাৰ কাৰণে ৰাস্তা কি? এটা ডিমেট একাউণ্ট খুলিব লাগে আৰু ডিমেট একাউণ্টৰ জৰিয়তে আমি ষ্টকত আমাৰ ধন বিনিয়োগ কৰিব পাৰোঁ। আজিকালি কলেজ ইউনিভাৰ্চিটিত পঢ়া ল'ৰায়ো ষ্টকত টকা বিনিয়োগ কৰে, কম পৰিমাণে হ'লেও, আৰু এটা ভাল ফাইনেন্সিয়েল কেৰিয়াৰো বনায়। ই এটা সহজ পন্থা, কিন্তু আপোনাৰ টকা মই লৈ ষ্টক এক্সচেঞ্জত বিনিয়োগ কৰিব নোৱাৰো। বহুতে কয় ষ্টকতহে টকা বিনিয়োগ কৰিছে, এইটো লিগেল। ই একেবাৰে ইলিগেল। ৰিজাৰ্ভ বেংকৰ অনুমতি নোহোৱাকৈ আমি কোনেও বেলেগৰ টকা ল'ব নোৱাৰো আৰু 30% সুদ দিম বুলি কাগজত লিখি দিয়া, ইটো আৰু অপৰাধ। দুখীয়া মানুহৰ টকা লোৱা ই আৰু অপৰাধ। আমি অসম পুলিচক আজি এটা SIT গঠন কৰিব দিছো, যাতে এই ধৰণে মানুহৰ পৰা টকা সংগ্ৰহ কৰা প্ৰত্যেকজন ব্যক্তিক আমি গ্ৰেপ্তাৰ কৰিব পাৰোঁ। যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালকের। মৃত যুবক কাশীপুর বড়ু গ্রামের আলী রাজা লস্করের ছেলে কিরণ হোসেন লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে বাঁশকান্দি লম্বা বস্তিতে শিলচর মণিপুর জাতীয় সড়কে। কিরণ হোসেন লস্করকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কাল রাতেই ICUতে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন জানান, গতকাল বিকেলে যাত্রীবাহী অটোটি কিরণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সময় মতো তাকে হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হতো না বলে পরিবারের লোকজন দাবি করেছেন। কিরণ হোসেন লস্কর, তার বাবা আমি। তার বয়স 24-25 এরকম অনুমানের ভিতরে আর কি। এলো রং মিস্ত্রি, রঙের কাজ করতো। রিসেন্টলি তার বিয়া হয়েছে, 2 মাস হয়েছে। তার বিয়া হয়েছে, তার 2 মাস হয়েছে। আর এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম
যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তারে ধরা দিছে না, ফালাইয়ে তুই গেছে গিয়া অটো গাড়িয়ে, শুনছি অটো গাড়ি ফালাইয়ে তুই গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি 4 ঘন্টা পরে নি তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাসকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়া। লগে লগে মেডিকেল যাওয়ার পথে মেডিকেলে কইছে আইসিউত তারে শিফট করতে লাগবো। আইসিউত নিয়ে শিফট করা হয়েছে, আইসিউত রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিউত যখন যাওয়া হয় তখন আইসিউ ডাক্তারে কইছে বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হইতো এই ছেলেটা মারা যায় না, তার বেশি লেট করা হয়ে গেছে, যার লাগে তার ছেলেটা মারা গেছে। হে বাইক লইয়া গেছিল তার বাইকিনারে স্কুলও দেওয়ার ঘুরিয়া আওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা হয়েছে? এটা লম্বা বস্তির রাস্তার ধলাইয়ে উপনির্বাচনের মুখে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে দলেরই একাংশ কর্মী সমর্থক ক্ষেপে উঠেছেন। গতকাল রাতে ধলাইয়ের বিভিন্ন স্থানে অভিজিৎ পালের কুশপুতুল পোড়ান দলের একাংশ কর্মী সমর্থক। তারা অভিযোগ করে বলেন, ধলাই আসনটি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ। প্রকৃত কংগ্রেস কর্মীদের বঞ্চিত করে বিজেপির লোকদের মণ্ডল সভাপতি পদে বসিয়েছেন জেলা সভাপতি। শনিবার রাতে বরজালেঙ্গা ব্লকের আইরংবাড়া এবং লোহারবন মণ্ডলে অভিজিতের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। অভিজিৎকে তারা বিজেপির দালাল বলেও আখ্যা দেন। গত লোকসভা নির্বাচনে শিলচর আসনটি বিজেপির হাতে অভিজিৎ কৌশলে তুলে দিয়েছেন বলে তারা অভিযোগ করে বলেন, এবার ধলাই আসনেও বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠে নেমেছেন অভিজিৎ। আজ আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পালের কুশপুতুল দাহ করেছি, কারণ আমরা অনেক জর্জরিত কংগ্রেস করে। আমরা ছোটোবেলা থেকেই কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেস করে যাচ্ছি, কিন্তু আমরা কয়েকদিন থেকে দেখছি যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল উনি ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। যেমন আমরা কয়েকবার এখানে উনাদের অবজারভার এসে মণ্ডল প্রেসিডেন্ট গঠিত হলো, ওর পরে ওনারা নিজের ইচ্ছাকৃতভাবে মণ্ডল প্রেসিডেন্ট বদলে দেয়। আজ সে কাল সে এরকম হয়ে থাকে। সেই জন্য এবং বহিষ্কৃত রাজন পালিতকে 6 বছরের জন্য যা সাসপেন্ড করা হয়েছিল, যা যিনি এপিসিসি প্রেসিডেন্ট ভূপেন বরার বিরুদ্ধে এবং সেই অভিজিৎ পালের বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য তাকে 6 বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছিল। আবার উনাকেই নিয়ে লিপ্ত আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল। এটা আমাদের বহুত দুঃখের কথা। আমরা চাই আমাদের কংগ্রেসের মধ্যে দ্বিধাবিক্ত না করে সুন্দর মতে কংগ্রেসটাকে পরিচালনা করুক। উনি যতদিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকবে আমার মনে হচ্ছে সেই রকমই ঘটে যাবে। সেই রকম এমপি সিটটা যারা আমরা কংগ্রেস কর্মী গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা অনেক পরিশ্রম করে যাই পারি আমরা আইরংমারা থেকে যতটুকু পারি ভোট দিয়ে থাকি। আমরা ক্যান্ডিডেট ছাড়া, ডিস্ট্রিক্টের কোনো কোপারেট ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কোনো কোপারেশনে আমরা ডিস্ট্রিক্ট থেকে পাই নাই, তবু আমরা যতদূর পারি আমরা ভোট গ্রহণ করে দিই। কিন্তু আমরা এটাই এপিসিসির কাছে অনুরোধ রাখছি, যতদিন প্রেসিডেন্ট রূপে অভিজিৎ পাল থাকবেন ততদিন ধলাই কংগ্রেসের 2 ভাগ হয়ে থাকবে। পাল্টে আমরা কিতা লাগি জ্বালাইছি বুঝিনি, আমরা ওইলাম গিয়া পুরানা কংগ্রেস, অথচ আমরা এই জায়গাত পুরানা মন্ডল। অনেক দিন তনে রবি সরকার এই মন্ডলের দায়িত্ব, এই মন্ডলের হাত সমস্তরা করতেছে। এখন অভিজিৎ অভিজিৎ পাল তাইন মধ্যে আইয়া করছেন কিতা, আমরা যখন মন্ডল গঠন করেছি সবকিছু এগ্রিগল বানাই লিছি, বানাইয়া জাসলি ব্লকের আন্ডারে দিছি, মিডিয়ামে আইসেন আইয়া করছেন কিতা তাইন তারা একটা বানাই দিছেন 7 জনে এও খেয়ে আসলা 2 জন খামলা মানুষ আর 3-4 জন 5 জন তারা ডাকিয়া নিয়া তারা বিজেপির মানুষ আনিয়া তারা এই ঘটনাটা করিয়া গেছে। দেখুন তাই না আমরা দলের মধ্যে আইয়া আমরার ঘরের মধ্যে তাই না আমরা একটা দলীয় মানুষ হইয়া তাই খেনে আমরার ঘরের মধ্যে তাই বিবাদ লাগাই, লোয়ারবন জিপির মধ্যে তাই এই যে বিবাদটা লাগাই, এই বিবাদের কারণে আমরার মনের দুঃখে আমরা আর জানতে পারছি না, অসহ্য হইয়া এই কারণে এই কাণ্ডটা করছি আমরা, এই তানে আমরা জ্বালাইছি, এতে আমরা তানে লাগতো না। আগামী 15 সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে সরকারি 3য় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। পরীক্ষায় নকল বা অন্য কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকলে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত হবে বাড়ির সম্পত্তি। এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফেসবুক লাইভে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 15 সেপ্টেম্বৰত আমাৰ প্ৰথমটো ৰিক্ৰুইটমেণ্টৰ পৰীক্ষা আৰম্ভ হ'ব। 11 লাখ প্ৰাৰ্থী
পৰীক্ষা পতা সহজ নহয়। যোৱাবাৰ প্ৰাৰ্থী কম আছিল কাৰণে চেণ্টাৰ কম আছিল, এইবাৰ চেণ্টাৰো বহুত, প্ৰত্যাহ্বানো বহুত। কালিৰ পৰা আমি প্ৰস্তুতি কৰিম যাতে পৰীক্ষা সুন্দৰ কৰি হয় আৰু পৰীক্ষা আমি যাতে সফলতাৰে পাৰ কৰিব পাৰোঁ। পৰীক্ষাত নকল কৰা বা পৰীক্ষাত নিয়মৰ বাহিৰত গৈ যিসকলে কপি কৰে, নকল কৰে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমাৰ চৰকাৰে এখন বিধানসভাত আইন প্ৰণয়ন কৰিছে। ইয়াৰ ফলত পৰীক্ষাত নকল কৰা ব্যক্তিজনক গ্ৰেপ্তাৰ কৰাৰ উপৰিও তেওঁৰ ঘৰুৱা সম্পত্তিসমূহো চৰকাৰে অধিগ্ৰহণ কৰাৰ এক ডাঙৰ ক্লজ এই আইনকেইখনত আছে। 2 দিনৰ ভিতৰতে আমি এই আইনখনৰ বিষয়েও বহুল প্ৰচাৰ কৰিম। মই আশা কৰিম মেধাৰ ভিত্তিত নিযুক্তি, বহুতে কয় মোৰ মেৰিট আছে কাৰণে মই চাকৰি পালোঁ। বহুত এতিয়া ফেশ্বনো এটা আছে যে আমি বিজেপিক কিয় ভোট দিব লাগে, আমিতো মেৰিট আছে কাৰণে চাকৰি পালোঁ। মই এটাই কথা ক'ম, মেৰিট আৰু মেৰিটৰ ভিত্তিত পৰীক্ষা পাতা এই পংকিলতাৰে ভৰা সমাজত ইমান সহজ নহয়। এক প্ৰকাৰ অহা কালি পৰহিৰ পৰা আমাৰ অফিচাৰসকলে ৰাতিয়ে দিনে কাম কৰিব লাগিব যাতে 15 সেপ্টেম্বৰৰ পৰীক্ষা নিকা হয়। বরখলায় একই দিনে 4টি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রকল্পগুলো উদ্বোধন করে স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং কংগ্রেসের কড়া সমালোচনা করেন পরিমল। বরখলার বেহাল রাস্তাঘাট নিয়ে মিসবাউলের পাশাপাশি ঠিকাদারদেরও সমালোচনা করে বলেন, সঠিক কাজ করার যোগ্যতা না থাকলে ঠিকাদাররা মাছ শিকার করতে যান। শিলচর জয়ন্তিয়া সড়ক সহ অন্যান্য বেহাল রাস্তাঘাটের অবস্থা নিয়ে তাদের কাঠগড়ায় তুলেন সাংসদ। আজকে পিএইচই ডিভিশন 1-এর পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে বরখলা কনস্টিটিউয়েন্সি বলতে পারি লিমিটেশনে একটা জায়গা শিলচরে গিয়েছে, কিন্তু তারপরেও বরখলা কনস্টিটিউয়েন্সিতে 4টা জল জীবন মিশনের কাজ আজকের থেকে আরম্ভ হয়েছে। এই 4টা কাজে মুদ্রা কথা প্রায় 4.25 কোটি টাকা 4টা কাজে ব্যয় হচ্ছে। তার মধ্যে 2টাতে ওভারহেড ট্যাঙ্ক আছে, বাকিগুলোতে ওভারহেড ট্যাঙ্ক না থাকলেও যেটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার যে টেকনোলজি এটা ওই জায়গায় আছে, মোটরের ব্যবস্থা আছে। সব জায়গাতেই মোটর 2টা করে দেওয়া হয়তো 7.5 8 পাওয়ার, মানে 80 হলে 15 যদি কোনো কারণে একটা নষ্ট হয় আমরা একটা দিয়ে করা। আর এই ওপেনিংয়ের জন্যে আমাদের জেলার পক্ষ থেকে জেলার সভাপতি এসেছিলেন গৃহমন্ত্রী, আমাদের প্রাক্তন জেলা পরিষদের যিনি সভাপতি ছিলেন অমিতাভ রায় সহ আমাদের বিগত দিনের যিনি এখানে প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টির অমলেন্দু বাবু, তিনিও ছিলেন। আমরা বিধায়ককে নিমন্ত্রণ করেছিলাম, তিনি গুয়াহাটি ছিলেন বলে তিনি আসতে পারেন, এবং আমাদের দলের অন্যান্য নেতৃবর্গরা ছিলেন, মণ্ডল স্তরের সবাই ছিলাম। এই জন্যে বা সবাইকে আমরা বলেছি এই জন্যে যে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পর থেকে পানীয় জলের জন্য বড় প্রত্যাশা করেছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকায় ফুটপাতের উপর বসানো হলো টাইলস। দীপায়ন বলেন, শহরের সৌন্দর্য বাড়াতে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। প্রত্যেক ড্রেনের কাজ শেষ হওয়ার পর শহরের প্রতিটি এলাকার ফুটপাথে এভাবে টাইলস লাগানো হবে বলে বিধায়ক জানান। আমরা এখন অম্বিকাপট্টিতে রয়েছি। আপনারা লক্ষ্য করেছিলেন যে অম্বিকাপট্টি চৌরঙ্গিতে মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে লেফট হ্যান্ড সাইড যেটা চৌরঙ্গি থেকে শুরু করে ভারতী কর্নার পর্যন্ত হয়েছিল, এখন পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে রাইট সাইডে যে ড্রেনটা সেই ড্রেনটাও কাজ চলছে। এভাবে শিলচরের বিভিন্ন ড্রেনের কাজ চলছে। বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকেই জল নিষ্কাশনের জন্য এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। শিলচরের সকল জনসাধারণ সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের দলের সকল কার্যকর্তারা এখানে দাঁড়িয়ে আছেন, এই মণ্ডলের সভাপতি রয়েছেন হীরক চৌধুরী সহ সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। আজকে শিলচরের জন্য একটা বিশেষ দিন। তার জন্যই বললাম
যে আপনারা লক্ষ্য করছেন যে অম্বিকাপুরটি অঞ্চলে যে পিডব্লিউডির কাজটি চলছে, ড্রেনের কাজ, তার যে ফুটপাথ নির্মাণ হচ্ছে সেই ফুটপাথে চেকার টাইলস আমরা ব্যবহার করছি। আর আমার মনে হয় যদি ভুল না করি আমরা, তাহলে শিলচরের ইতিহাসে এটা প্রথম যে ফুটপাথের উপরে চেকার টাইলস লাগানো। তো আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে শিলচরের জনসাধারণ আমাকে অসংখ্য আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছেন। তো আমার যে কর্তব্য, সেই কর্তব্য অনুসারে শিলচরের বিউটিফিকেশন, শিলচরকে সুন্দর করা, তার লক্ষ্যে কাজ শুরু করেছি। সকলের আশীর্বাদ কামনা করছি। আমি আশা রাখছি যে চেকার টাইলসগুলো যদি আমরা লাগিয়ে দিতে পারি, তাহলে অম্বিকাপুরটির চেহারা আজকের দিনে যতটুকু সুন্দর হয়েছে আরও সুন্দর লাগবে। সেভাবে শহরের বিভিন্ন জায়গায় চেকার টাইলস লাগানোর জন্য আমরা প্রচেষ্টা করে যাব। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর বিলপাড়ে অমরজ্যোতি ক্লাবের ব্যবস্থাপনায় চলছে গণেশ পুজো। ক্লাব সভাপতি মলয় পাল বলেন, 3 দিন ব্যাপী এই পুজো চলবে সোমবার পর্যন্ত। 3 দিনই ভক্তদের মধ্যে চলছে মহাপ্রসাদ বিতরণ। শনিবার থেকে শুরু হয়েছে পুজো। 3 দিন ব্যাপী এই পুজোয় নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে পূজা কমিটিকে যে ওরা যাতে বিসর্জনের দিন সুন্দরভাবে বাবাকে সদরঘাটে নিয়ে বিসর্জন করে আসে। বাস এতটুকুই আমাদের অমরজ্যোতি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ রইল। 3 দিন ব্যাপী আমাদের এই পুজো চলবে এবং আমরা শনি, রবি, সোমবার 3 দিনই বিকেলে আমাদের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এসে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং মঙ্গলবার বিকেলে আমাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা গণেশ বাবাকে নিয়ে সদরঘাটে বিসর্জন দেব। আপনারা সবাই আসবেন, এসে আমাদের পূজাকে সুন্দর থেকে গ্রহণ করে সুন্দর অনুমোদন করে দেবেন। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর এবং ইয়াসির
যৌথ উদ্যোগে গতকাল 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জেলার একাংশ বিশিষ্ট চিকিৎসক এলাকার 2 শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়াও রোগীদের হিমোগ্লোবিন, সুগার, ব্লাড গ্রুপ এবং ইসিজি টেস্ট করা হয়। শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের সভাপতি ডাক্তার অমিত কালওয়ার, ইয়াসির সভাপতি সঞ্জীব রায়, ডাক্তার হরি এস নারায়ণ, জহিরুল ইসলাম, নবজ্যোতি দে, অমর তিওয়ারি, বিশ্বজিৎ বণিক সহ অন্যান্যরা। আজকে 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে রটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর এবং ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস এবং রটারি ক্লাব অফ শিলচর মেডিকেল কলেজের উদ্যোগে আজকে একটা আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। এখানে প্রায় 200 রোগী আমরা আজকে পরীক্ষা করেছি। ওদের জন্য আজকে আমরা ফ্রি ব্লাড টেস্টের ব্যবস্থা, যেমন হিমোগ্লোবিন, সুগার টেস্ট, ব্লাড গ্রুপিং টেস্ট এবং ইসিজি টেস্টের ব্যবস্থা আমরা করেছিলাম। আর সাথে আমরা যতটুকু সম্ভব ওষুধ বিতরণ করেছি। আশা করি আমাদের এই প্রচেষ্টায় আজ এই এলাকার জনসাধারণ উপকৃত হয়েছে। আইরংমারাতে আমরা যেভাবে স্বাস্থ্য শিবির আয়োজন করেছি, যে প্রচেষ্টা আমাদের এখানে আইরংমারা জিপি কমিটি করেছে, আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্রত্যন্ত অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে আমরা যেহেতু আরসিসি আছি, রোটারি কমিউনিটি কপস, আমরা গুরুদায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত দিনেও আমরা রোটারির সাথে, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সাথে আমরা অনেক ক্যাম্প করেছি। এখানে করার পরে আমাদের উৎসাহটা আরও বৃদ্ধি হয়েছে। যে ডাক্তারগুলোকে আমরা পেয়েছি, আর সুনামধন্য ডাক্তার শিলচর থেকে এসেছে, ওরা বিভিন্ন ব্যাপার ক্রাইটেরিয়াতে বিভিন্ন সেক্টরে ওরা সুনাম অর্জন করেছেন। ওনাকে আজকে এই প্রত্যন্ত অঞ্চলে পেয়ে এই আইরংমারাবাসী খুব অভিজ্ঞত হয়েছিলাম। আমরা আশাবাদী আগামীতেও ইয়াসি এবং রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর যৌথভাবে আরও বড় উদ্যোগ নেবে, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি। एंड वी शुड रीच द लास्ट पर्सन ऑफ सोसाइटी। आइरंगमारा में रोटरी क्लब की तरफ से कैंप कर पाया, बहुत खुशी हूँ। ऐसे रोटरी क्लब मेंबर और ऐसे डॉक्टर मैं कुछ सर्विस लोगों के लिए दे पाया। इधर पे हम लोग हीमोग्लोबिन, ईसीजी, शुगर सब टेस्ट करने का फैसिलिटी दिया है। बहुत खुशी हुआ ये मौका मुझे देने में। रोटरी क्लब के लिए भी मैं मेरा धन्यवाद बोल रहा हूँ। डॉक्टर अमित कलवार सर जो रोटरी क्लब का प्रेसिडेंट है, उनके लिए भी मैं इस मौका में मेरा धन्यवाद कहना चाहता हूँ। দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো শিলচর রাধামাধব কলেজে। 2024 সালে সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের কোর্স নিয়ে অবগত করান প্রশিক্ষকরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, হস্ততাঁত বস্ত্র শিল্প বিভাগ শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জন কলিতা, প্রশিক্ষক দেবজ্যোতি দাস, সন্দীপ চৌধুরী, বিজয়া চক্রবর্তী, রূপালী পুরকাস্ত, শম্পা বণিক দেবী প্রমুখ উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন। তোমাদেরকে ম্যাডাম এখন যা বলে গেলেন, সেখান থেকে একটা কথা আমি বলতে চাই, যারা এনরোল করেছো তারা তো নাম এনরোল করেছো, যারা করোনি তারাও করো। কারণ সেলফ ফাইন্যান্সিং আজকাল খুব গুরুত্বপূর্ণ কোর্স, যেটা গভর্নমেন্ট চায় যে প্রত্যেকে পড়াশোনার সঙ্গে একটা করে নতুন কোর্স শিখো। কারণ আজকাল এমপ্লয়মেন্টের বাজারটা অন্যরকম, সেখানে শুধু ডিগ্রি দিয়ে হয় না। যদি ডিগ্রি দিয়ে হতো তাহলে তোমরা সবাই কিছু না কিছু পেয়ে যেতে, সেরকম তো না। গভর্নমেন্ট চায় তোমরা নতুন নতুন কোর্স শিখো। তার জন্য আমি তোমাদেরকে, ছাত্রদেরকে অনুরোধ করছি, আজকে তোমাদের ইন্ডাকশন প্রোগ্রাম করা হচ্ছে। তোমরা এই কোর্সগুলো সম্বন্ধে জানবে, এখানে সব এক্সপার্টরা বসে আছেন। তো সেখানে যারা এনরোল করোনি তারাও নাম এনরোল করো, যাতে তোমরা একটা কোর্স সম্বন্ধে ধারণা পাও, সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ দুধপাতিল সপ্তম খণ্ডে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 130 জনের চোখ পরীক্ষা করে 34 জনের ছানি ধরা পড়ে। ছানি শনাক্তকরণের শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। সাউথ দুধপাতিল সাব কমিটির পক্ষ থেকে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা 402 নম্বর দুধপাতিল এলপি স্কুলে একটি ছানি শনাক্তকরণ শিবির তথা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা দেখেছি উৎসাহের সাথে এতজন লোকরা অংশগ্রহণ করেছেন এবং অনেক রোগীরা নিজের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমরা ইয়াসি থেকে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে যে রোগীদের ছানি ধরা পড়েছে সেই 33 জন রোগীকে আগামী দিনে
পর্যায়ক্রমে আমরা চৌধুরী হসপিটাল সুলমপুরিতে অপারেশন করবো বিনামূল্যে। সাথে আজকে অনেক রোগীকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু রোগীকে ডাইরেকশন দেওয়া হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, যাতে চৌধুরী হাসপাতালে ওদের ব্যবস্থা করা হবে। আজকে 120 জন ওপিডি হয়েছে, পেশেন্টরা এসেছেন। আমরা অন্তঃস্থল থেকে চৌধুরী হসপিটাল এবং ভগবতী দেবী ট্রাস্ট ধন্যবাদ জানাচ্ছি। এবং যেভাবে বিগত দিনে আমরা অনেক ক্যাম্প করে এসেছি ওদের সাথে, আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং অনেক ক্যাম্প আমরা চালিয়ে যাবো। ইয়াসি সমাজের জন্য নিবেদিত একটা সংস্থা, আর সমাজের জন্য কাজ করার জন্য আমরা পাগল হয়ে আছি। যেখানে সুযোগ পেয়ে আমরা এগিয়ে যাই। এই বলেই আমি আবার আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যেভাবে যোগাযোগ করেছেন এবং আমাদের প্রচারটা করেছেন। প্রচারটা প্রয়োজন কারণ আমাদের প্রচারের মাধ্যমে, যেহেতু প্রিয়ম বললো যে আগামী 22 তারিখে আমাদের একটা মাসিমপুরে ক্যাম্প আছে, মাসিমপুরে ক্যাম্পটাও যাতে সফলভাবে আয়োজন হয় সেদিকে আমরা তাকিয়ে আছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সেবা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একত্রিত করে গঠন হলো অসম রাজ্য বিদ্যালয় পরিষদ। অবৈধ ট্রেডিং এ জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কংগ্রেস সভাপতি অভিজিৎকে বিজেপির দালাল আখ্যা, ধলাইয়ে পুরল কুশপুতুল। বাঁশকান্দিতে অটোর ধাক্কায় হত বাইক চালক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।